লজ্জা নয়, জানতে হবে। তো অনেকে আমাদের কাছে জানতে চান কিভাবে স্ত্রীর সঙ্গে অধিক সময় সহবাস করা যায়। তো এই কথাটা খারাপ লাগলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা স্বামী স্ত্রীর সংসার একমাত্র টিকে আছে স্বামী স্ত্রীর মধুর মিলনের কারণে। যদি আমার আলোচনার মাধ্যমে আপনারা সামান্য পরিমাণে উপকৃত হন তাহলে আমার সার্থকতা। এই জন্য আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। তো আজকে আমার আলোচনাটি হচ্ছে অধিক সময় ধরে কিভাবে সহবাস করবেন। তো স্বামী স্ত্রী পবিত্র মিলনের মাধ্যমে সুখ লাভ করে ইসলামের স্বামী স্ত্রী মিলনকে বেহেশতের সুখের সাথে তুলনা করা হয়েছে। তো বৈজ্ঞানিকভাবে ও প্রমাণিত যে অধিক সময় যাবৎ যৌন মিলন অত্যন্ত সুখের, তবে এ অনন্ত তখনই মাটি হয়ে যায় যখন দ্রুত বীর্যপাত হয়ে যায়। তো আমাদের আজকের পোস্টটি তাদের জন্য যারা অধিক সময় ধরে মিলন করতে পারেন না। অধিক সময় ধরে যৌন মিলন করার আপনার ডক্টর 3টি পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেব। তো মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয়। তো যে কোনো পুরুষ বয়সের সাথে সহবাসের নানাবিধ উপায় শিখে থাকে। তো এখানে বলে রাখতে চাই, 25 বছরের কম বয়সী পুরুষ বা সাধারণ অধিক সময় নিয়ে সহবাস করতে পারছে না, তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত এবং উত্তপ্ত হতে পারে। তো 25-এর পর বয়স যত বাড়বে সহবাসের পুরুষ ততই অধিক সময় নেবে, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রতা বা ইরেকশন হওয়ার ব্যবধান বাড়তে থাকে। তাছাড়া এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার সহবাস করলে যৌন মিলনের অধিক সময় দেওয়া যায় এবং এই সহবাসে বেশি তৃপ্তি পাওয়া যায়। কারণ স্বরূপ নিয়মিত সহবাসে একে অপরের শরীর এবং ভালো লাগা মন্দ লাগা পছন্দ সহ আসন ভঙ্গি সুখ দেওয়া নেওয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে। তো উল্লেখ্য, যারা বলেন এক তরকারি দিয়ে প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই পর নারী বুকে লালসা, তাদেরকে অনুরোধ করছি দয়া করে মিথ্যাচার করবেন না এবং যুক্তিভিত্তিহীন। তো পরকীয়া আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে। মাত্র কয়েক মিনিটের কাম্য যাতনা নিবারণের জন্য আজীবনের সম্পর্কে অবিশ্বাসের কালো দাগ লাগবে কেন? তো অবিবাহিত ভাই ও বোনেরা, আপনাদের কি অতটা বড় বুকের পাটা আছে? যদি বিয়ের পর আপনি জানেন যে আপনার স্ত্রী সতী নয়, তখন তার সাথে বাকি জীবন কাটাবেন, তাহলে কেন শুধু বিবাহ পূর্ব সহবাসের জন্য এত ব্যাকুলতা? যে ধরনের নারীকে আপনি গ্রহণ করতে পারবেন না, অথচ সে আপনি অন্য পুরুষের ভবিষ্যতে পুরুষ অতীত দুঃখিত যদি কারো ব্যক্তি সত্তায় আঘাত করে থাকে। তো মূল আলোচনায় আসা যাক। বলেছিলাম সহবাসের অধিক সময় দেওয়ার পদ্ধতি ও সমূহ নিয়ে আলোচনা আজকের। তো পদ্ধতি 1। তো অধিক সময় ধরে যৌন মিলন করার এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামে 2 ব্যক্তি। চেপে ধরার পদ্ধতি আসলে নাম থেকে অনুমান করা যায় কিভাবে করতে হয়। যখন কোনো পুরুষ মনে করেন তার বীর্য প্রায় স্থলনের পথে, তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের দিকে যে রাস্তা মূত্রবীর্য এবং বহির্গমন হয়, সেই শিরা মূত্রনালীর কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন। লিঙ্গের পাশ থেকে 2 আঙ্গুল দিয়ে মতো আটকে ধরবেন। চাপ ছেড়ে দেওয়ার পর 30 থেকে 45 সেকেন্ডের মতো সময় বিরতি নিন। এ সময় লিঙ্গ সঞ্চালন বা কোনো প্রকার যৌন কার্যক্রম করা থেকে বিরত থাকুন। এই পদ্ধতির ফলে হয়তো পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন, কিন্তু 45 সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগের দৃঢ়তায় ফিরে পাবে। তো এই পদ্ধতি এক মিলনের আপনি যতবার খুশি ততবার করতে পারবেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিস এর উপর নির্ভর করে, তাই প্রথমবারের ফলে পাওয়া চিন্তা করা বোকামি, প্রমাণ ছাড়া আর কিছু নেই। তো পদ্ধতি 2, অধিক সময় ধরে যৌন মিলন করা। এই পদ্ধতি সম্পর্কে বলার আগে আমি আপনাদের কিছু বেসিক ধারণা দিই। তো আমরা প্রস্রাব করার সময় প্রস্রাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্তঃকোষের নিচ থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিঁচুনি দিয়ে পুনরায় তলপে দিয়ে চাপ দেয়, এখানে পরিণত সংকোচন বা টেন্সিং পদ্ধতি অনেকটা সেই রকম, তবে পার্থক্য হলো এখানে মিলনকালে যখন অনুমান করবেন বীর্য প্রায় স্থলের পথে, তখন আপনার সকল যৌন কার্যক্রম বন্ধ রেখে অন্তঃকোষের তলা থেকে পায়ুপথ পর্যন্ত এই অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচণ্ড শক্তিতে খিঁচে ধরুন। এবার ছেড়ে দিন, পুনরায় কয়েক সেকেন্ডের জন্য খিঁচুনি দিন। এভাবে 2 থেকে 1 বার পর যখন দেখবেন বীর্য স্থলনের চাপ অনুভব চলে গেছে, তখন পুনরায় আবার যৌনকর্ম শুরু করুন। তো সংকোচন পদ্ধতি আপনারা যৌন মিলনের দীর্ঘায়িত করবেন। আবারও বলি, সব পদ্ধতিতে কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিস এর উপর নির্ভর করে, তাই প্রথমবারের ফল পাওয়া চিন্তা করা একেবারেই বোকামি। তো পদ্ধতি 3। এই পদ্ধতিতে বহুল ব্যবহৃত এবং সাধারণত সব যুগল এই পদ্ধতির সহায়তা নিয়ে থাকেন। এই পদ্ধতিতে মিলনকালে বীর্য স্থলনের অবস্থানে পৌঁছলে লিঙ্গকে বাহির করে ফেলুন, অথবা ভেতরে থাকলে কার্যকলাপে বিরাম দিন। এই সময় আপনি
আপনাকে অন্যমনস্ক করে রাখতে পারবেন, অর্থাৎ সুখ অনুভূতি থেকে মনকে ঘুরিয়ে নিন। যখন অনুভব করবেন বীর্যের চাপ কমে গেছে, তখন পুনরায় শুরু করতে পারেন। তো বিরাম পদ্ধতির সফলতা সম্পূর্ণ নির্ভর করে আপনার অভ্যাসের উপর। তো প্রথম থেকে এই পদ্ধতির সফলতা না পাওয়া গেলে যারা যৌন কার্যে নিয়মিত, তারা এই পদ্ধতির গুণাগুণ জানে। তো মনে রাখবেন, সব পদ্ধতি কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তাই প্রথমবারের ফল পাওয়া চিন্তা করবেন না। তো এই পিরিয়ডের সময় নারীদের কিছু কাজ করা থেকে বা কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত নিজেদের সুস্বাস্থ্যের জন্য। তবে অনেকে এই ব্যাপারে সচেতন নয়। তো গ্রামের মানুষগুলো পরিবারের কাছ থেকে যে পিরিয়ড সম্পর্কে জ্ঞান লাভ করেছে তা বিজ্ঞানী এবং ডাক্তারদের তত্ত্বের মাঝে অনেক অমিল পাওয়া গেছে। তাই মেয়ের বয়স যখন 12 থেকে 13 বছর তার পিরিয়ড শুরু হয়, তো বয়স 52 বা তার কাছাকাছি বয়সে গিয়ে মাসে পিরিয়ড পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো ডাক্তাররা যেটাকে বলে সেটা হলো, যদি পুরো 1 বছর পিরিয়ড বন্ধ থাকে তখন আমরা বলি সেটাকে মেনোপজ। তো গেছে তো মেনোপজের আগে সময়টাকে তার কিছু শারীরিক পরিবর্তন দেখা দেয়। এই কারণে পিরিয়ডের সময় নারীদের বাড়তি সচেতনতা প্রয়োজন। তো পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি, কোমল পানি এবং নারকেলের খাবার খাবেন না। তো এই সময় মাথায় শ্যাম্পু ব্যবহার করবেন না, কারণ পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয়, ফলে লোম খুব উন্মুক্ত হয়ে পড়ে। শ্যাম্পু ব্যবহার এই সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী মাথা ব্যথার কারণও হতে পারে। তো এই সময় শসা খাবেন না, কারণ শসার মধ্যে থাকার রস পিরিয়ডের রক্তকে জরায়ুর প্রাচীরে আটকে দিতে পারে, যার ফলে আপনার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এছাড়া লক্ষ্য রাখবেন, পিরিয়ডের সময় যেন শরীরের শক্ত কিছুর আঘাত না লাগে, বিশেষত পেটে। পিরিয়ডের সময়টায় জরায়ু খুব নাজুক থাকে, ফলে অল্প আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে পরবর্তীতে জরায়ুর ক্যান্সার বা জরায়ুতে ঘা কিংবা বন্ধ্যত্বের ঝুঁকি থাকে। গবেষণায় দেখা গিয়েছে, পিরিয়ডের চলাকালীন সময়ে ঠান্ডা পানি পান করার ফলে পিরিয়ডে রক্ত বের না হয়ে জরায়ুর প্রাচীরে জমাট বাঁধছে, ফলে পরবর্তীতে 5 থেকে 10 বছরের মধ্যে জরায়ু টিউমার বা ক্যান্সারের আকার ধারণ করতে পারে। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে। তো এই ভিডিওটি যারা 18 বছরের মধ্যে তারাই শুধু আমার এই ভিডিওটি দেখবেন, যারা 18 এর নিচে তারা আমার এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই, কারণ যারা বিবাহিত তাদের জন্য এই ভিডিওটি। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আমার আজকের মূল আলোচনা শুরু করছি। তো আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যৌন মিলনের সময় করণীয় কি। তো আমরা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনতে থাকুন, আমি মূল আলোচনা আপনাদেরকে বলছি। সহবাসের সময় কিছু করণীয় বিষয় আছে যা আমরা জানি না, তাই যৌন মিলনের সময় আপনার করণীয় কি তা আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গিনীর দেহে প্রবেশ এর পূর্বে আপনারা যৌনাঙ্গ দিয়ে তার যৌনাঙ্গে হালকাভাবে আদর করুন। তো সঙ্গিনীর জানান যে আপনি এখন প্রবেশ করতে যাচ্ছেন, এর ফলে সে আপনাকে ভিতরে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। কখনো জোর করে ঢোকানোর চেষ্টা করবেন না। যদি দেখেন সে আপনার সঙ্গিনীর যৌনাঙ্গ আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত নয়, তবে তাকে আশ্বাস দিন এবং অসুবিধা নেই। সঙ্গিনীকে রাগ দেখাবেন না। যৌনাঙ্গ যাওয়ার সময় এক ধরনের রেসপন্স নাও দিতে পারে। যদি রাগ দেখান তাহলে পরবর্তীতে সেই উত্তেজনা হবার বদলে ভয় পাবেন তার মস্তিষ্ক রেসপন্স করতে। প্রচুর সময় লাগে প্রবেশ। এরপর আস্তে আস্তে আদর করুন। সঙ্গিনীকে মন থেকে ভালোবাসার কথা বলুন, তার সারা শরীরে হাত বোলান। মনে রাখবেন যে যদি আপনার সঙ্গিনী আপনার কাছ থেকে ভালোবাসার পূর্ণ শারীরিক আদর লাভ করে, তাহলে এটি তার কাছে আনন্দময় মুহূর্ত হিসেবে গণ্য হবে। তার সুখর সৃষ্টি হিসাবে তার মস্তিষ্কে জমা হবে। ফলাফল হিসাবে পরবর্তীতে যৌন মিলনের সময় তার রেসপন্স অনেক ভালো হবে। সঙ্গিনীকে ব্যথা দিবেন না। মাঝে মাঝে প্রশ্ন করুন যে তার কেমন লেগেছে। যদি দেখেন যে আপনার সঙ্গিনীর যোনি রস কমে আসছে বা শুকিয়ে আসছে, তাহলে শেষ করে দিন। জোর করে দীর্ঘায়িত করবেন না। সহবাসের এক পর্যায়ে যখন আপনি অনুভব করছেন যে আপনার একটি শিরশিরে অনুভূতি হচ্ছে, এই অনুভূতি আরেকটু বাড়লে আপনার বীর্যপাত হয়ে যাবে, তখন কোমল সঞ্চারণ বন্ধ করুন। চুপচাপ সঙ্গিনীর উপর শুয়ে থাকুন এবং তাকে গলায় বা কানে চুমু দিন। চোখ বা চুলের প্রশংসা করুন, আলতোভাবে তাকে আদর করুন। এতে আপনার মনোযোগ অন্যদিকে সরবে এবং শিরশিরে অনুভূতি কম হবার ব্যবহারিক হবে। এরপর আবারও মিলন শুরু করুন। প্রতিক্রিয়া 2 থেকে 3 বার, এর বেশি প্রয়োগ করবেন না। আসন পরিবর্তন করুন। এক দম্পতি এক আসনে তৃপ্তি বোধ করে, তাই ধীরে ধীরে জেনে নিন আপনাদের কোনো আসন পছন্দ, সেগুলো প্রয়োগ করুন।
মিলনের সময় যদি অল্প সময়ে নারী সঙ্গিনীর যৌনিরস শুকিয়ে আসে তা বা পুরুষের সঙ্গীর লিপ্ত তেমন শক্ত না হয়, দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাহলে সঙ্গিনীর দোষারোপ করবে না। নিয়মিত যৌন জীবন মাসে 2 থেকে 4 বার এরকম হতেই পারে। সঙ্গিনী জানান যে কোনো অসুবিধা নেই, পরের বার ভালো হবে। প্রত্যেকবার যে পূর্ণ সহবাস করতে হবে এমন কোনো কথা নেই। তো এক এক দম্পতি উত্তেজিত হবার এক এক নিয়ম, বা যেমন চুম্বন বা ব্লো সব পছন্দ করেন জেনে নিন আপনাদের কোনটি পছন্দ সেটি করুন। তো এক এক সিদ্ধান্ত নেবেন না। আপনার সঙ্গী যদি কোনোটি পছন্দ না করে তবে সেটি করবেন না। আপনার ইচ্ছা করলে কিছু, আপনার সঙ্গীর কাছে না থাকলে নিজেকে সংযত করুন। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে একে অপরে চুম্বন করতে পারবে কিনা। লজ্জা নয়, জানতে হবে। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে দৃষ্টিপাত এবং চুম্বন করা যাবে কিনা। আবার কেউ কেউ এই প্রশ্ন করেছেন যে সেইখানে দেখা এবং চুম্বন করা যাবে কিনা। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, ইসলামিক শরিয়াতের দৃষ্টিতে, কেননা ইসলামী শরিয়াতের দৃষ্টিতে লজ্জা নয়, জানতে হবে। কারণ এটি ইসলাম পরোক্ষভাবে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইলম দান করতেন, তোমাদের নবী কি সবকিছু শেখান যে বাথরুমে কি করতে হবে। সালমান ফার্সি সেদিন অত্যন্ত সুন্দর জবাব দিয়ে বলেছেন, কারণ এটিও জানা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী স্ত্রীর একটি পরিপ্রেক্ষিত বিষয়। আল্লাহ রাসূল সেদিন সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার স্ত্রীকে ছাড়া। কেননা এই ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী একে অপরের পোশাক, তাদের সাথে ফিজিক্যালি ক্লোজ হওয়া যায়। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিত্বের সমস্যা না হয় তাহলে তাদের লজ্জাস্থানের দিকে আকর্ষণ করা যাবে। সেই ক্ষেত্রে দৃষ্টিপাত করা নিষেধ না, হারামও না। স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে, এটা কোনো নাজায়েজ বিষয় না। কারণ যেহেতু লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করলে যৌন চাহিদা বেড়ে যায়, তো এটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। যদি কেউ এমনটি করেন তাহলে এটি শরিয়াতে কোনো নিষেধ নাই। সুতরাং এই বিষয়ে বলা যায় যে স্বামী স্ত্রী একে অপরের পুরো শরীরের দিকে দৃষ্টিপাত করতে পারে, এই বিষয়ে কোনো নায়েজ বা কোনো ফতোয়া নেই। এছাড়া লজ্জাস্থানে একে অপরের হাত লাগালো সেটিও কোনো নিষেধ নেই। তো বাকি রইল স্বামী স্ত্রী লজ্জাস্থানে চুম্বন করা যাবে কিনা। তো এটা একটি এমন বিষয় যেটা আমরা রুচির বিষয় মনে করি। সেখানে মুখ লাগানো অনেকগুলো কারণ রয়েছে, তা উচিত না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যে বৈধ গ্রন্থগুলো দিয়েছেন, স্বামী স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি রিলেশন করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে সেই স্থান থেকে কিছু নাপাক কিছু জিনিস বের হয়, তা কিন্তু মুখে গেলে একটি কাজ হবে। দ্বিতীয় কারণ হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত অঙ্গ হচ্ছে মুখ। চেহারা বা লজ্জাস্থানের কাছে মুখ নিয়ে যাওয়া কিন্তু এটা উচিত হবে না। তাছাড়া মুখ দ্বারা কিন্তু আমরা আল্লাহ তাআলার কালাম পাঠ করি। তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে মুখ লাগানো একটি, তাছাড়া লজ্জাস্থান থেকে সংক্রমণ বের হতে পারে, তার জন্য এটি নিষেধ করা হয়েছে। এবং নিজের জীবনের দিকটা লক্ষ্য করে এটি না করাই ভালো। এটি একটি ব্যক্তিত্বের বিষয়, তো নিজের স্ত্রীর সঙ্গে এগুলা না করাই ভালো। তো আমি আজকে আপনাদের সঙ্গে যে আলোচনাটি করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আমার এই আলোচনাটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের আলোচনাটি হচ্ছে বয়স অনুপাতে সহবাসের নিয়ম। তো আমি আবারও বলছি, বয়স অনুপাতে সহবাসের নিয়ম। বিভিন্ন যৌন বিজ্ঞানীর বক্তব্য বয়সের সাথে মিলন ইচ্ছা এবং স্ত্রীমিত হয়ে আসে। তবে ডাক্তার কিনসি এই ব্যাপারে বহু গবেষণা করে বিবাহিত ও বয়সপ্রাপ্ত পুরুষ নারী মিলন সংখ্যা নিয়ে একটা রিপোর্ট লিখেছেন। তা হলো 20 বছর সপ্তাহে 14 বার, 21 থেকে 26 বছর সপ্তাহে 12 বার, তো 26 থেকে 32 বছর বয়সে সপ্তাহে 10 বার, এবং 32 থেকে 38 বছর বয়স পর্যন্ত 8 বার, এবং 38 থেকে 45 বছর বয়স পর্যন্ত সপ্তাহে 7 বার, এবং 45 থেকে 51 বয়স এবং সপ্তাহে 5 বার, 51 থেকে 60 বছর সপ্তাহে 3 বার, এবং 60+ বছর 1 সপ্তাহে 1 বার, তারপর থেকে সম্পূর্ণ বন্ধ। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আমার গুরুত্বপূর্ণ একটি আলোচনা। জানি না আমার আলোচনাটি আপনাদের কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। তো আপনারা প্রতিদিন কেমন ভিডিও চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।